উগ্র সরস্বতী বা নীল সরস্বতী নামটি হয়তো আপনি প্রথমবার শুনছেন, কিন্তু এই নীল সরস্বতী বা উগ্র সরস্বতী সরস্বতীর এমন এক রূপ যা জানার পরে আপনার রক্ত হয়তো হিম হয়ে যাবে। এই রূপে তিনি শ্বেত বস্ত্রা নন, তিনি ঘোর নীলবর্ণা। তার হাতে বীণা নেই, কিন্তু ধারালো খড়গ আর মানুষের খুলি আছে। এখন প্রশ্ন আসে যে কেন জ্ঞানের দেবী ধারণ করলেন এরকম বিধ্বংসী আর ভয়ঙ্কর রূপ। এই ভিডিওতে আমরা তারই উত্তর খুঁজব। পুরানো প্রেরণায় আপনাকে স্বাগত জানাই। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা নীল সরস্বতীর জন্মের পটভূমিটা একবার দেখার চেষ্টা করব। সনাতন ধর্মের সরস্বতী কিন্তু শুধুমাত্র বিদ্যার দেবী নন, তিনি বাগদেবী, বেদমাতা, আবার মন্ত্রশক্তির উৎস। কিন্তু যখন জ্ঞানকে ভুল দিকে ব্যবহার করা হয়, যখন মন্ত্রশক্তি কালা জাদু আর অধর্ম বাড়াতে শুরু করে, তখন সেই বিকৃত জ্ঞানকে দমন করার জন্যই এই সরস্বতী উগ্র আর তন্ত্রময় রূপ নেন। আর এই রূপই হলো নীল সরস্বতী। একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। জীবনে আমরা কখনো কখনো নিজের জ্ঞান, কথা, প্রতিভা ভুল জায়গায় ব্যবহার করে ফেলি, আর পরে আবার আমরাই আফসোস করি। এই আফসোসের নামই হলো নীল সরস্বতী। ভুল পথে চলে যাওয়া জ্ঞানকে সঠিকভাবে ফিরিয়ে আনতেই এই শক্তির প্রয়োজন। এই নীল সরস্বতীর প্রতীকগুলো আরও বেশি দার্শনিক। নীল রং মানে এখানে শুধু শরীরের রং নয়, নীল রং প্রতীকের ভাষা। এই রঙের মানে হলো অসীমতা। যেমন আকাশের কোনো সীমা নেই, তেমনি জ্ঞানেরও কোনো সীমা থাকে না। কিন্তু এখানেই শেষ নয়। নীল মানে গভীর সমুদ্রের রং, যেখানে আলো পৌঁছাতে পারে না, তবুও গভীরে রহস্য বিদ্যমান। ঠিক সেইভাবেই নীল সরস্বতী সেই রহস্যময় জ্ঞানের প্রতীক, যা সাধারণ চোখে দেখা যায় না, কিন্তু যার অস্তিত্ব অনন্ত। তার উগ্রতা মানে রাগ নয়, বরং তীব্রতা, যে তীব্রতা দিয়ে আলস্য ভাঙে, অজ্ঞানতা ঝরে যায়, ভীরুতা সরে গিয়ে দৃঢ়তার জায়গা করে দেয়। উগ্র সরস্বতীর আসন হলো সব, অর্থাৎ মৃতদেহ। দেবী দাঁড়িয়ে আছেন এক মৃতদেহের উপর। এটা কি ভয়ঙ্কর দৃশ্য নয়? হ্যাঁ, কিন্তু এর ভিতরে আছে জ্ঞানের গভীরতম বার্তা। সব মানে জড়তা, অচেতনতা। যখন জ্ঞান আসে, তখন সে অচেতনতার উপরে দাঁড়িয়ে থাকে, তাকে জয় করতে হয়। দেবী দাঁড়িয়ে আছেন সবের ওপর। এর মানে হলো জ্ঞান সব কিছুর উপরে, এমনকি মৃত্যুরও উপরে। মৃতদেহ বা শিব এখানে একটা প্রতীক, যার চেতনা জাগে দেবীর স্পর্শে। তার এক হাতে খড়গ আছে। এটা কেবল অস্ত্র নয়, এটা অজ্ঞানতার অন্ধকারকে কেটে ফেলার আর আলোকে ভিতরে ঢুকতে দেওয়ার এক প্রতীক। এই খড়গের ধার দিয়ে তিনি সত্য আর মিথ্যাকে আলাদা করেন। এটাই বিভেদের জ্ঞান, যা আমাদেরকে শেখায় কোনটা সত্য আর কোনটা কেবলমাত্র শুধু মায়া। আমাদের জীবনেও কিন্তু অনেক ভুল ধারণা, অনেক ভয় এগুলো থাকে, যেগুলো আমাদেরকে সত্য বলে বিশ্বাস করতে বাধ্য করে। কিন্তু দেবীর এই খড়গ সেগুলোকে ছিন্ন করে দিয়ে আমাদেরকে এটাই শেখায়, আমাদের সামনে যা কিছু ঘটছে সবই সত্য নয়। তার আর এক হাতে আছে কাঁচি, যা কেটে দেয় মায়ার জাল, ছিন্ন করে দেয় আসক্তি, আর ভেঙে দেয় কামনা আর বাসনার শিকল। যখন আমাদের মন অপ্রয়োজনীয় বন্ধনে আটকে যায়, তখনই জ্ঞান থেমে যায়। নীল সরস্বতীর এই কাঁচি আমাদের সেই বন্ধন ছিন্ন করে দেয়, যাতে আমরা মুক্তভাবে ভাবতে শিখি, বুঝতে পারি জগতের আসল মানে কি। দেবীর আরেকটি হাতে আছে মুণ্ড, যা দেখায় মৃত্যুর মুখোমুখি সত্যকে। এই মুণ্ড অহংকারের বিনাশের প্রতীক। যখন মানুষ ভাবে আমি সব জানি, আমি সর্বেসর্বা, সেই আমিকে ধ্বংস করে সত্যকে জন্ম দেওয়ার জন্য এই মুণ্ড তার হাতে প্রতীক হিসাবে স্থান পেয়েছে। এই কারণেই তন্ত্র বলে যে মরে সেই জাগে, অর্থাৎ যে নিজের অহংকারকে মেরে ফেলতে পারে, সেই তো প্রকৃত প্রজ্ঞা পায়। তার চতুর্থ হাতে আছে নীল পদ্ম। পদ্ম মানে জ্ঞান, শুদ্ধতা আর প্রস্ফুটন। নীল পদ্ম আরও এক ধাপ গভীর। যখন চারপাশ মিথ্যা, তখনও তোমার ভিতরে এক আলো জ্বলে। সেই আলোই দেবীর রং, নীল পদ্ম। উগ্র সরস্বতীকে আরও বেশি জানতে হলে আমরা আরও একটু পিছিয়ে যাব, এবং সেখানেই দেখতে পাবো এই উগ্র সরস্বতীর আসল রূপটা কোথা থেকে এসছে। নীল সরস্বতী আসলে দেবী তারারই এক রূপ। হ্যাঁ, সেই তারা যিনি মহাদেবকে বিষের যন্ত্রণা থেকে রক্ষা করেছিলেন। তিনি সেই দেবী যিনি বিষ পানকারী শিবকে আবার কথা বলার বিদ্যা দান করেছিলেন, জ্ঞান প্রচারের শক্তি ফিরিয়ে দিয়েছিলেন। সেই পর্যায়ে তিনি শুধু দেবতাকে রক্ষা করেননি, তিনি রক্ষা করেছিলেন জ্ঞানের প্রবাহকে, যা থেমে গেলে সৃষ্টি থেমে যায়। যখন এই জ্ঞানের দেবী সৌম্য রূপ ত্যাগ করেন আর জ্ঞানকে রূপান্তর করেন উগ্র শক্তিতে, তখনই তিনি নীল সরস্বতী হন। তিনি বাকের তান্ত্রিক রূপ, অর্থাৎ যিনি বাণী বা বাক্যের শক্তি নিয়ন্ত্রণ করেন, যার এক উচ্চারণেই অন্ধকার ভেদ হয়। কিন্তু এই নীল সরস্বতী কি শুধুমাত্র ভয়ানক, ভয়ঙ্কর? না, তার মধ্যেও কিন্তু করুণাময় রূপ আছে।
পুরাণে নীল সরস্বতীকে বর্ণনা করা হয়েছে নীলবর্ণ, রৌদ্র রূপা, রুদ্রাণী স্বরূপে। তিনি কখনো খড়গ, খটাঙ্গ, কখনো অষ্টভুজা শ্মশানবাসিনী তান্ত্রিক সাধকের ধ্যানস্থ শক্তি হিসাবে ধরা দেন। কিন্তু এখানেই সবচেয়ে বড় টুইস্ট কি জানেন? এই ভয়ঙ্কর রূপ আসলে ধ্বংসের জন্য নয়, এটা রক্ষার্থে। তিনি ধ্বংস করেন অজ্ঞানতাকে, ভ্রান্ত ধারণাকে, অভিচারকে, অশুভ মন্ত্রের প্রভাবকে। এখন একটা ছোট্ট কম্প্যারিজন করা যাক। এই কম্প্যারিজনের কন্ট্রাস্টটা একটু বোঝা দরকার আছে। শুভ্র সরস্বতী আর নীল সরস্বতীর মধ্যে কিছু তফাৎ আছে। দুটোই একই সরস্বতীর রূপ, কিন্তু কেন এই দুটো রূপের উদ্ভব হলো? শুভ্র সরস্বতী কিন্তু শান্ত, সাদা বস্ত্র পরিহিতা, করুণাময়, বীণাবাদিনী, বিদ্যা আর কলার প্রতীক। অন্যদিকে উগ্র সরস্বতী বা নীল সরস্বতী নীলবর্ণ, উগ্র রূপা, তান্ত্রিক, অশুভ শক্তি দমন এবং গুপ্তবিদ্যার রক্ষক। দুজনেই একই শক্তি। একজনের কাজ হলো আলো ছড়ানো, অন্যজনের কাজ হলো অন্ধকারকে ভেদ করা। এখন আমাদের নিজেদের প্রয়োজন অনুযায়ী এটাকে আমরা আরও বেশি ব্যবহার করতে পারবো। আমাদের জীবনে কোন রূপটা বেশি প্রয়োজন? শুধু শান্তি, নাকি শান্তি আসার আগে যে বাধাগুলো আছে সেগুলোকে ভাঙার উগ্র শক্তি? প্রয়োজন দুটোরই। আগে উগ্র শক্তি দিয়ে সব তছনছ করে ভেঙে শান্ত পরিবেশ তৈরি করতে হবে, তারপরেই তো শান্তি আসবে। এখন আরও একটা প্রশ্ন আসে, তাহলে এই উগ্র সরস্বতীকে কখন ডাকা উচিত? লোকবিশ্বাস আর তান্ত্রিক ধারণা অনুযায়ী নীল সরস্বতীর আরাধনা সাধারণত গোপন, একান্ত এবং গুরু দীক্ষিত পথে হওয়া উচিত। বিশেষ করে যেসব পরিস্থিতিতে মানুষ ভেঙে পড়ে, বারবার পরীক্ষায় ফেল, ইন্টারভিউতে অদ্ভুতভাবে আটকে যাওয়া, প্রচুর চেষ্টা করেও মানসিক ব্লক কাটাতে পারছে না, অশুভ শক্তির প্রভাব, ভয়, এই সব বাধার সূক্ষ্ম স্তরে নীল সরস্বতীর শক্তি কাজ করে বলে ধরা হয়। এটা ম্যাজিক নয়, বরং এক ধরনের গভীর মানসিক শৃঙ্খলা আর ফোকাসের প্রতীক, যেখানে জ্ঞানকে অস্ত্র বানিয়ে ভয়, সন্দেহ আর অশুভকে কেটে ফেলা হয়। এখানে একটু ভাবতে হবে, আপনি কি এমন কোনো পর্যায়ে আছেন যেখানে নিজের ভিতরের ভয়কে কাটিয়ে উঠতে এক ধরনের উগ্র, দৃঢ় মানসিক শক্তি প্রয়োজন? যদি তাই হয়, তাহলেই এই পরিস্থিতিতে নীল সরস্বতীর প্রয়োজন। নীল সরস্বতীর সাধনার কিছু গোপন দিক আছে। তন্ত্রশাস্ত্র মতে নীল সরস্বতীর সাধনা কখনোই সাধারণ উন্মুক্ত মেলায় বা মন্দিরে বা প্রচলিত পূজার মতো নয়। এখানে দরকার গুরু, সংযম, ব্রত, মানসিক স্থিরতা আর সঠিক উদ্দেশ্য। অনেক সময়ে গল্পে বা কাহিনীতে শোনা যায় যে ব্যক্তি ক্ষমতার লোভে, প্রতিশোধের আগুনে, অহংকারের নীল সরস্বতীকে উগ্রতান্ত্রিক দেবীর সাধনায় বসেছেন, সে শেষ পর্যন্ত নিজের অহংকারকেই ধ্বংস করেছেন। এখন আপনি একটা প্রশ্ন করুন, আজ থেকে আপনি আপনার কথা আর জ্ঞান ব্যবহারের এমন এক ব্রত নিলেন যে আপনি কখনো কাউকে কষ্ট বা হেয় করার জন্য আপনার জ্ঞান বা কথাকে ব্যবহার করবেন না, শুধু গঠনমূলক কাজে ব্যবহার করবেন। তাহলে এটা কি নীল সরস্বতীর আরাধনা নয়? এই উগ্র সরস্বতী বা নীল সরস্বতী কিন্তু আধুনিক যুগেও কম প্রাসঙ্গিক নয়। আজকের যুগের নীল সরস্বতীর কনসেপ্ট কিন্তু মন্দির আর তন্ত্রের মধ্যে আটকে নেই, এটা একেবারে লাইফ রিলেটেড। যখন আপনি সোশ্যাল মিডিয়ায় নেগেটিভিটি থেকে নিজেকে বাঁচাতে চান, যখন ভুয়ো ইনফরমেশান আর মেন্টাল ক্লাটারের মধ্যে দিয়ে সত্যিকারের জ্ঞান খুঁজতে চান, যখন ভয়, ডিপ্রেশন, সেলফ ডাউট ভেঙে উঠে দাঁড়াতে চান, সেই মানসিক অবস্থাতেই তো নীল সরস্বতীকে ভাবা যায়। এক ধরনের ইনার পাওয়ার পাওয়া যায়। যারা কথা বলার সময় সমস্যায় ভোগেন, যারা জনসমক্ষে কথা বলতে পারেন না, বা যারা সত্যকে প্রকাশ করতে চান অথচ ভয় পান, তাদের জন্য নীল সরস্বতী হলেন আত্মবিশ্বাসের দেবী। তার মন্ত্র উচ্চারণ করলে বাকশক্তি পরিশুদ্ধ হয়, তার বাণী হয়ে ওঠে সঠিক, দৃঢ় আর প্রভাবশালী। অনেক সময় এটা অনুভব করা যায়, কিছু কথা বুকের ভেতর আটকে থাকে, বলতে চাওয়া হয় কিন্তু শব্দগুলো সঠিকভাবে বেরোয় না। আর এইসব বাধা কাটিয়ে ওঠার জন্য নীল সরস্বতীর আরাধনাই একমাত্র পথ। আপনি যদি ভিডিওর এই অংশ পর্যন্ত এসে থাকেন, তাহলে আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যে নীল সরস্বতী মানে ভয় পাওয়া নয়, বরং ভুল পথে চলে যাওয়া জ্ঞানকে সোজা পথে ফিরিয়ে আনার উগ্র আর তীব্র চেষ্টা। নীল সরস্বতী আসলে জীবনের অন্ধকার দিকগুলোতে অশুভ প্রভাব, মানসিক জট, ভয়ের মধ্যে তিনি যেন গোপনে কাজ করেন, কাউকে নিঃশব্দে ভিতর থেকে শক্ত করে দেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।